আমি আল্লাহর কাছে বললাম আমার সবচেয়ে বেশি দরকার আল্লাহ হেদায়েত, জান্নাতের রাস্তা আমার এখান থেকে নিয়ে ওই পর্যন্ত। এখন আমি এখান থেকে নিয়ে জান্নাতে যাইতে চাই, কি কি করতে হবে, কেমনে কেমনে যাইতে হবে, এটাই হেদায়েত, সিরাতে মুস্তাকিম। এখন মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করলো, করে আপনারে কোরআন শরীফের একটা বাংলা তরজমা অনুবাদ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, মানে 6টি বিশুদ্ধ হাদিসের কিতাব, এগুলোর বাংলা অনুবাদ, বাংলা তরজমা আপনার কাছে কিন্না আমি আপনার জন্য আইনা এই 6টি হাদিসের কিতাব আর কোরআন শরীফের বাংলা তরজমা আপনার হাতে তুলে দিল, দিয়া বললাম ভাই এটির ভিতরেই হেদায়েত আছে, আমনে খুঁজলাম, আমনেটা আমনে বুঝ করে নেন, দেখবেন আমনের 14 বছর 18 বছর গেছে গা, 20 বছর আপনি কোনো আগামাতা পাইতেন না। আপনি নিজে নিজে খুঁজা সবটা আপনি মিলাইতে পারতেন না, তো তাইলে আমার সিরাতে মুস্তাকিম মিলবে কিভাবে, আমার জান্নাতের রাস্তা কিভাবে মিলবে? তখন যেন কথা খেয়াল করেন পরের আয়াত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এর পরের আয়াত এটা কিনা অর্থ হইল আল্লাহ সিরাতে মুস্তাকিম মানে সরল রাস্তা, হেদায়েত আপনি তো আমারে দিবেন, তবে আমারে আমার হাতে দিয়ে দিল হইতো না যে তুমি এডিট থেকে টকায় খুঁজা নাও, তাইলে আমি পারতাম না, বরং আপনি আমার আগে যাদেরকে সিরাতে মুস্তাকিম দিছেন এমন নেককার, এমন নেয়ামত প্রাপ্ত বান্দা আপনার যারা, এমন কাউরে আমারে মিলাইয়া দেন, আমি যেন এমন একজন প্রিয় বান্দা পেয়ে যাই, আপনার একজন পছন্দের বান্দা পেয়ে যাই, যাকে আপনি দয়া করে হেদায়েত দিছেন, ওরে যদি আমি মিলে যাই তাহলে আমি তার পিছনে পিছনে চলে আমিও সেই জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তায় চলে যাই। এটা হলো দ্বিতীয় আয়াতের অর্থ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমি যেই সিরাতে মুস্তাকিম সরল সঠিক রাস্তা চাচ্ছি, আমি এটা একা পারতাম না, আপনি আমার আগে আমার সামনে আমার আগে যাদেরকে হেদায়েত দিছেন তাদের কাউকে আমারে মিলায় দেন, দেখায় দেন, আমি তার পিছনে চলবো, হেদায়েতের রাস্তা পাবো, জান্নাতও পেয়ে যাব। আচ্ছা, এখন ওই যে বললাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে আমি বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমারে দেখায়া দেন, আমারে মিলায়া দেন। এই আয়াতে আইসা আল্লাহ তাআলা এই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিছেন, শুনো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? 1 মিনান নবিয়্যিন, সমস্ত নবীগণ। 2 অস-সিদ্দিকিন, সমস্ত নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার যে, তারে বলে সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক। এজন্য মনে করেন ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লাইন ধরছে, এরপরে উম্মতের লাইন, এরপরে নবীজির পিছনে উম্মতের প্রথম যে ব্যক্তি লাইনে দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সিদ্দিক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অনেকে বলেন সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক। আল্লাহ তাআলা নবীদের পরে উনাদেরকে সবচেয়ে মর্যাদাবান করেছেন। তো আল্লাহ বলেন সমস্ত নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, সমস্ত সিদ্দিক যারা নবীদের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক তাদেরকে বলে তারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। 3 নম্বর অশুহাদা, সমস্ত শহীদগণ যারা আমার দ্বীনের জন্য জান বাজি রেখে নিজেদের কলিজার খুন জীবন দিয়ে দিছে, শহীদগণ। 4 নম্বর সালিহিন, আমার নেককার বান্দা, কারা প্রকাশ্যে এবং গোপনে, একাকী এবং সবার মাঝে, সর্বাবস্থায় যারা আল্লাহর হুকুম বিধান পালন করে তাদেরকে বলে সালিহিন, নেককার। ও মানুষের সামনে তেমনি জিমায় কুমায়, বুঝেন না কথা, কারে মনোজন কারে বুজুর্গি বাইয়া ফুটতে আছে, কিন্তু একলা হইলে দিন মানে না, পূর্ণ শরীয়ত মানে না। সেটা আমিও হইতে পারি, যে হইতে পারি,
এমন হইলে হবে না। যার রাত দিন বরাবর, যার আলো অন্ধকার বরাবর, যার একাকী প্রকাশ্য বরাবর, যার মসজিদে ইবাদত যেমন আল্লাহর হুকুম মতো, তার বাজারের ব্যবসাও আল্লাহর হুকুম মতো। কথা বুঝছেন কিনা বলেন? সর্বাবস্থায় সব হালাতে আল্লাহর হুকুমের উপরে যে নির্ভর করে থাকে তারে বলে সালেহীন, নেককার, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা। তো আল্লাহ বলেন নবীগণ আমার নেয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ আমার নেয়ামত প্রাপ্ত, শহীদগণ আমার নেয়ামত প্রাপ্ত, সালেহীন আমার নেয়ামত প্রাপ্ত। এবার বান্দা তোমরা যদি জান্নাতের রাস্তা চাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা চাও, এই আয়াতে আমি ব্যাখ্যা করে বলে দিলাম নবীদের রাস্তা ধরো, সিদ্দিকের আবু বকর সিদ্দিকের রাস্তা ধরো, শহীদদের রাস্তা ধরো, আমার নেককার বান্দাদের রাস্তা ধরো, তাইলে হেদায়েতও পেয়ে যাবে, জান্নাতও পেয়ে যাবে। তাইলে অতএব ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলে তারাই বন্ধু হিসেবে উত্তম। এবার ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকেও বলি, যেই কোনো মানুষের একটি সৃষ্টিগত অভ্যাস হইল মানুষ একাকী থাকে না। মানুষ কারো না কারো সাথে বন্ধুত্ব করে, মানুষ কারো না কারো সাথে সম্পর্ক করে, মানুষ কারো না কারো সাথে চলে। একলা মানুষের ভাল লাগে না, ঠিক কিনা বলেন না কেন? তাহলে যে কেউই যে কারো সাথে চলে, আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই চার শ্রেণী হলো উত্তম বন্ধু। আল্লাহ তাআলা বলেন অতএব সঙ্গী যদি বানাও তো তাদেরকে বানাবা নবীর পথে চলে যারা, সিদ্দিকের পথে চলে যারা, শহীদের রাস্তায় চলে যারা, সালেহীনদের রাস্তায় চলে যারা, তারাই হলো মূলত বন্ধু, তারাই হলো মূলত সঙ্গী। এজন্য যেই কোনো যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, সে চলাফেরা, বন্ধুত্ব, অন্তরঙ্গতা, উঠা বসা আল্লাহর কসম করতে হবে তার সাথে, যার সাথে চললে ফিরলে আল্লাহর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, নাজাতের কথা মনে হয়, জাহান্নামের ভয় আসে, জান্নাতের ফিকির আসে। হ্যাঁ, এটা হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়। সোহবত জরুরি, সাহচর্য নেককারের জরুরি। সাহচর্য যে যার সংস্পর্শে আসে এটা আসর করে। আপনাদের কাছে অনুরোধ করলাম, এই একটা তাফসিরের এক অংশ বললাম। আল্লাহ তাআলা বলেন আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। এটার আরেকটা ব্যাখ্যা আমি বলতেছি, বাকি একটা বললাম যে ব্যক্তি সিরাতে মুস্তাকিম চায়, জান্নাতের রাস্তা চায়, তাকে নবীদের রাস্তায় চলতে হবে, সিদ্দিকের রাস্তায় চলতে হবে, শহীদদের রাস্তায় চলতে হবে, সালেহীন আল্লাহর নেক বান্দাদের রাস্তায় চলতে হবে। অতএব ছেলেরা, বাবারা, বিশেষ করে নওজোয়ান, আল্লাহর দোহাই তোমরা এমন বন্ধু বানাইও না যে বন্ধু তোমারে একবারও আল্লাহর কথা বলে না। বিকাল 3টা বাজে আড্ডা দিতে শুরু করলা একসাথে বন্ধুরা, রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টায় ওই তোমারে আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের সময় চলে গেল, একটা বার তোমার সে নামাজের কথা বলল না। তোমার সাথে একটা ছেলে, কারো মুখে একটাবার আল্লাহর নাম বের হলো না। আল্লাহর কসম, এরা বন্ধু না, এরা সরাসরি শয়তান, শয়তান, শয়তান। এগুলা এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস। তুমি ইবলিস চিনো না? এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস, ওইতে ইবলিস। তুমি শয়তান দেখছো না? এইতে শয়তান। এই যে তোমার উলঙ্গ ছবি দেখায়, যে তোমার নর্তকী দেখায়, তোমার মোবাইলের এমবি শেষ, এবার তার মোবাইল দিয়ে তোমার নারী দেখাইতেছে। হ্যাঁ, নারীর সন্ধান, মদের সন্ধান, জুয়ার সন্ধান, অসভ্যতার সন্ধান যে বলে দেয়, ওই বন্ধু না, ওই শয়তান। আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে পড়ে। সমবয়সী বন্ধু, এই দুষ্ট, এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিছে। যে আল্লাহর দিকে ঝুঁকে আসে তো আল্লাহ তাআলা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেয়। তাহলে বান্দা ঝুঁকতে হয়, মানে একটু আগাইতে হয়। আল্লাহ তাআলা বলেন তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আল্লাহ আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তার মানে
তুমি একটু আসো, বাকিটা আমি নিয়ে আসো। ছোট বাচ্চাকে মা যখন হাঁটা শিখায় তখন বাচ্চা তো একটু দূরে দাঁড় করায়, মা এ পাশ থেকে বলে আসো আব্বু আসো। তো সে 1 কদম 2 কদম হাঁটতেই আবার পড়ে যায়, তো মা দৌড়াইয়া গিয়া কোলে তুলে আদর করে দেয়। 2 কদম আগাইলেই বাকিটা মা আদর করে কোলে তুলে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার দিকে একটু আগায় আসো, একটু ঝুঁকে আসো, একটু আন্তরিকতা দেখাও, আমি আল্লাহ তোমার বদলে দেব, জিন্দেগি পরিবর্তন করে দেব। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যে তার দিল খোলা রাখে, কান খোলা রাখে এবং সরাসরি উপস্থিত থাকে, সচক্ষে শোনে, তো আল্লাহ তাআলা বলেন দিল খোলা, কান খোলা, চোখ খোলা, এই 3টা যে একত্রে খেয়াল করে, একত্র করে, তো নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছেই আছে আছে। শর্ত হলো দিল খুলতে হবে, কান খুলতে হবে, চোখ খুলতে হবে। আপনি বসে বসে মসজিদের প্রথম কাতারে বসে বসে জিমাইবেন আর আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। যারা আল্লাহওয়ালা হয়েছে তারা বুঝি এরকম জিমায় জিমায় আছে, কথা বুঝেন না? ইমাম সাহেব জুমার বয়ান করবে আর আপনি বইয়ে বইয়ে এরকম জুড়াইবেন, আর জুরানির থেকে উঠে দেখবেন আপনি জোনায়েদ বাগদাদি। এরকম বিষয়টা আসলে জোনায়েদ বাগদাদি এমনি হয়ে গেছে নাকি ঘুমিত্রটা। এজন্য এটা জরুরি। ভাই এখানে কথা বলেন না, এই যে আপনারা ভাই কথা বলেন না, এখানে কথা থাকলে একটু দূরে গিয়ে বলেন। প্যান্ডেলের পিছনে যারা কথা বলতেছেন, তো এই জন্য বললাম এটা জরুরি, আন্তরিকতা লাগবেই। চোখ খোলা রাখে, দিলের দরদ নিয়ে আল্লাহর কথা শুনলে কলিজা নড়ে ওঠে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন এমন, অন্তরে যার আল্লাহর ভয় আছে সে যখন এই কোরআন শুনে তখন তার শরীরের চামড়ার উপরে যে পশম সেগুলো দাঁড়িয়ে যায়, পশম শিহরে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। শুনতে শুনতে আল্লাহ বলে, আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে শুনতে একটা পর্যায়ে আমার বান্দার সারা দেহ এবং দিল পুরাটাই আমি আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে, নুয়ে পড়ে, সেজদায় পড়ে যায়। আল্লাহর কোরআন এতটা সুন্দর, এতটা মজাদার। বিশ্বাস করেন, আপনারা যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, জীবনের কোনো স্বাদই পান না, কথা বলার কোনো মজাই পান না। বাস্তব কথা, সত্যি কথা বললাম। বয়স্ক মানুষ কিংবা নওজোয়ান, স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া, আল্লাহর কোরআন যে পড়তে পারে না, দেখে দেখেও পড়ার তৌফিক হয় না, যার আপনি আসলেই বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা। আপনি জীবনে বলার স্বাদই পান না, এই জবানের কোনো মজাই পান না। আমি তো বলি যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না মুসলমান, আমার দৃষ্টিতে সে বোবা, ওই আসলে কথাই জানে না। বাকি যেই কথাগুলো বলে এগুলো না বললেও চলত, আল্লাহর কথা বললেই ভালো হতো। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পরস্পরের অগণিত কথার মধ্যে কোনো বরকত নাই। বরকত আছে যে কথার দ্বারা তোমরা অন্যকে আল্লাহর রাস্তায় সাদাকা করার কথা বলো, নেক কাজের কথা বলো, পরস্পরের মধ্যে সংশোধনের চেষ্টা করো, এরকম কোনো কাজের কথা, সেই কথার মধ্যে বরকত। আল্লাহর দ্বীন মেনে চলার কথা, আল্লাহকে মেনে চলার কথা তোমরা যা বলতে পারো সেটার মধ্যেই বরকত, খায়ের। খায়ের
এই কথাটা যে বলতে পারে না, যে জবান আল্লাহর কথা বলে না, আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর দিকে কাউরে ডাকতে পারে না, ডাকে না, উনি আসলে কথাই বলতে জানে না, উনি বোবাই মূলত, বাস্তব বোবাই মূলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, বলেছে নাফরমানের আসলে তোমাদের কাছে মনে হয় দিল আছে, আসলে এই দিল কিছুই বোঝে না, ঠাই কেউ নাই। কান আছে কিন্তু আসলে সে কিছুই শোনে না, চোখ আছে কিন্তু কিছুই দেখে না। তাহলে আল্লাহ তাআলা বলেন নাফরমান চোখ থাকার পরেও কিছু দেখে না, কান থাকার পরেও শুনে না, দিল থাকার পরেও বোঝে না। তার মানে কি সে কি আসলে কিছুই দেখে না? কাফের বেঈমানরা কিছু দেখে না? দেখে। বেনামাজি নাফরমান মানুষগুলো কিছু দেখে না? দেখে। তা আল্লাহ বলতেছেন যে চোখ আল্লাহকে দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আসলে এটা দেখেই না। যে কান আল্লাহর কথা শুনে না, আসলে এই কান শুনেই না। যে দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না, এই দিল আসলে ভাবেই না, এই দিল আসলে কিছুই বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, কান আছে কিন্তু কিছুই শুনে না, চোখ আছে কিছুই দেখে না। আল্লাহ বলেন এই মানুষগুলো হলো কাল আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু জানোয়ার। হ্যাঁ, সাংঘাতিক কথা। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। বইয়া বইয়া বন খায়, বিড়ি খায়, হ্যাঁ, চা খায়, আলুর চপ খায়, চা দোয়ানে বইয়া বইয়া গপ মারে। 60 বছরের বুড়া এই যে বসছে চিকন টুল একটার মধ্যে 3টা ঘন্টা ধইরা বইয়া বইয়া এই গপ মারে, বইয়া বইয়া পান খাইতে আছে, বন খাইতে আছে, একবার চা খাইতেছে। এটা কি অপদার্থ মানুষ! মুসলমান এত ফালতু লোক হয় কেন? যার আখিরাত সামনে, যার কবর সামনে, যার মৃত্যু সামনে, সে এত ফালতু কাজে সময় কাটায় কেমনে? বলে কি কেমন কথা, কেমন কথা? আসল কথা হইল ওনার কানে নাই, ওনার চোখে নাই, ওনার দিল নাই, আখিরাতকে নিয়ে ভাবেন আছে। নওজোয়ান ছেলে দুপুর 3টা বাজে বাইরেছে ভাত খাইয়া, রাতের 11টা বাজে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে, মোবাইল টিপতেছে 8 ঘন্টা, বন্ধুদের আড্ডা, হাসে, লাথি মারে, থাপ্পড় মারে, খারাইয়া মোতে, মন চাইলে বইয়া মোতে, মন চাইলে হাঁটতে হাঁটতে মোতে। পাগল, মাথা খারাপ। কেন আসছে, কোত্থেকে আসছে, কে পাঠাইলো, কেন পাঠাইলো, কই আসলাম আমি, কিচ্ছু জানে না। মনে যা চায় তাই, আমার যখন যা মন চায় তাই। আল্লাহর কসম, কোরআনুল কারীম আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে, আল্লাহ বলেন সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ওইটা শুধুই জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। মুসলমান মনের ইচ্ছা মতো চলতে পারে না। যদি সে মনে করে আমি মুসলমান, তার জীবন হবে নিয়ন্ত্রিত। মুসলমান মানেই যার শৃঙ্খলার জীবন, মুসলমান যে যার বলেই তাকে যে মন মতো চলতে পারে না। মন মতো তো চলে জানোয়ার, কুকুর বিড়ালের না কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের না কোনো হালাল হারাম নাই। মুসলমানের জন্য হালাল হারাম, ইমানদারের জন্য জায়েজ না জায়েজ বেছে চলতে হবে। আল্লাহ পাক যেটা অনুমতি দিয়েছেন সেটাই করতে পারবে, যেটা অনুমতি দেন নাই তা ছাড়তে হবে। এজন্য বাপ আমার জওয়ান হন আর বয়স্ক হন, আপনারে আমি মনে করাইলাম এই কথাটা। জিন্দেগির হিসাব লাগান, আমিও করি আপনিও করেন। 5 ওয়াক্ত নামাজ শেষ আজকের দিনে, হিসাব লাগান 5 ওয়াক্ত নামাজের জামাত পড়ছেন কয়জন, জামাত ছুটছে কয়জনের। ওই যে আতিক এখন বলছে 1 নম্বর জাহান্নামীর প্রথম কারণ নামাজ পড়ে না। এইমাত্র বললো না, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে, নাফরমান কেন জাহান্নামী হলি? জাহান্নামী প্রথম জবাব দিবে, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। কুরআনুল কারীমের মধ্যে আছে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন, নাফরমান পাপীর মৃত্যুর যন্ত্রণা, জান কবজের যন্ত্রণা হবে বড়ই মর্মান্তিক। নাফরমানের সামনে এসে মালাকুল মউত আজরাইল বলবে, হে আল্লাহর দুশমন, আল্লাহর অসন্তুষ্টির দিকে রূহুটা বের হয়ে আয়। রূহুটা সারা দেহের মধ্যে দৌড়াবে, আর মালাকুল মউত আজরাইল শক্তভাবে ধরে কলিজা থেকে রূহুটা ছিঁড়ে টেনে ফেলে দিবে। একটা টান দিলে কলিজার থেকে ছিঁড়া রূহুটা কণ্ঠনালীর কাছে চলে আসবে। এবারে রূহু বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কোন জিনিসকে ছিঁড়া টুকরা করে যেভাবে রূহুটাকে এভাবে ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল টেনে হিসড়ে বের করবে। কেন? এই মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা হবে কার? আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান মৃত্যুর যন্ত্রণা এত ভীষণ পেল কেন? তার জান কবজটা এত কষ্টকর হলো কেন? এক নাম্বার হলো, সে আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, দুই নাম্বারে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার, বহু আয়াত, এমন বহু আয়াত ঘুরে ঘুরে আল্লাহ বলছে যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে না। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই। ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। ঘর করে দিছে, ঘর করে দিছে। আপনি মূল্য ঘর করতে পারলে হইলে আর বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরে গেছে, হইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে, এটি অসুবিধা নেই। আপনি মরিয়া দেখেন, হইতে পারবো? বলেন, এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না। তো এখন 16 বছর বয়সে না শোনে না, 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন। 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন। তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? এইতে কি শিখলো আমনের থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আমনের ভূত মানুষ হইব কেমনে? কি গাজরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ হোক, পড়ালেখা করো। হইতে যদি আব্বা আপনি ইদি হইলেন না, তখন কি হবে? জবাব আপনি ইদি হইলেন না। এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে না। প্রতিটা সেকেন্ড আর আসবে না, আর আসবে না।
এই যে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 17ই অক্টোবর আসবে, সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে, কিন্তু সেটা তো 17 তারিখ না, 24 তারিখ। কথা বলেন, 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর কোনোদিন হবে? আর কোনোদিন, কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে না। যা চলে যায় তা চলেই যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত মুজতাহিদ ইমাম ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই শাফিঈ। উনি বলেন, আমার সারা জিন্দেগি আমি আউলিয়া, বুজুর্গ, ওলামা, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে, জগৎ বিখ্যাত আলেম, উনি বলেন আমি 2টা কথা শিখছি শুধু সারা জীবনে। কি শিখলাম? 1 নাম্বার শিখছি, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো, তুমি যদি তাকে না কাটো সে তোমারে কেটে ফেলবে। তুমি যদি না ভাগ করো, আমি আধা ঘন্টা বিশ্রাম করব, 10 মিনিট নাস্তা করব, জোহরের নামাজ আমার 1টা 30-এ, আমি 12টা 50-এর ভিতরে আমার কাজ শেষ করব, 1টা 10-এর ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব। হ্যাঁ, আসরের নামাজ আমার 4টা 15-তে, আমারে 3টা 50-এর ভিতরে উঠে যাইতে হবে, ওযু করে নামাজে যাইতে হবে। এভাবে সব কাজ যদি তুমি কাইটা সময়ের মধ্যে ভাগ না করো, সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায়। আপনারা যখন রাত্রেবেলা, আমি অনেক সময় এটা খেয়াল করি, রাত্রেবেলা নীরবে যখন আমরা ঘুমাই, লাইট বন্ধ হয়ে যায়, তখন ওই দেওয়াল গড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা, এটা যে ঘুরে, এটা কট 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 করে, মানে ছোট্ট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে। তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে। তো আমি যদি সময়কে কাজে না লাগাই, আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, ব্যবসাও করবেন, নামাজও পড়বেন, বাজারও করবেন, জামাতও ধরবেন, আপনি মিলাইয়া নিবেন, আপনি ভাগ করে নিবেন, সাজায়া নিবেন। হযরত বলেন ইমাম শাফিঈ, নাই তো সময় তোমারে কেটে কেটে চলে যাবে। 10টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 6 ঘন্টা চলে গেছে। 12টা বাজে ঘুমাইছেন, উঠে দেখবেন 3 ঘন্টা চলে গেছে। আপনার জন্য 1 সেকেন্ড সময় দাঁড়াবে না। দাঁড়াবে কি বাপ? দাঁড়াবে না। কাজে লাগাইলেও চলে যাবে সময়, কাজে না লাগাইলেও সময় চলে যাবে। রাত শেষ হয়ে যাবে, আজকের রাত শেষ হবেই, বাসর রাতও শেষ হবে, জেলখানার রাতও শেষ হবে, আর আসবে না সময়। আর 2 নাম্বার হলো, হযরত বলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আমি দ্বিতীয় কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা নেক কাজে, হকের কাজে জোর কইরা যদি না লাগাও, তাইলে নফস, মনের চাহিদা তোমারে সারাক্ষণ গুনাহ আর নাফরমানির কাজে লাগায় রাখবে। তুমি ছাইরা দাও শুধু যে আমি আল্লাহর বাঁধন মানি না, রাসূলের কথা মানি না, কোরআনের কথা মানি না, ইসলামের কথা মানি না, কে কি বলছে এগুলো আমার দরকার নাই, আমার মনে যা চায় তাই করব। হযরত বলেন, এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও, তাহলে সে তোমার 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায়। এই যে মোবাইল টিপতে আছে রাতের 3টা বাজে, মোবাইলে টিপে, বুঝেন নাই? রাতেরও শেষ নাই, দিনেরও শেষ নাই, চলছে মোবাইল, চলছে নাচ গান, নর্তকী, ছবি, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, খালাস, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে, পেশাব করতে আছে মোবাইল টিপতে আছে, বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে। মোবাইল তারে এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দেগি দিয়ে দিছে। হায় হায় মুসলমান, মুসলমানের নওজোয়ান, কোন যুবক
তরো তাজা নওজোয়ান এত ফালতু হয় না। তারে যুবক বলে না বেটা।